জীবনের প্রথমবার সিঙ্গারা বানাতে গিয়েছিলাম, তো বাকিটা ইতিহাস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর শুরুতেই সবাইকে বলে রাখি, আজকে আমি জীবনের প্রথমবার সিঙ্গারা বানাতে গিয়েছিলাম, আর গিয়ে তো অনেক বড় কাণ্ড ঘটে গেছে। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো শুরুতেই আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছিলাম। এটাতে তেল আর কিছুটা পানি লবণ দিয়ে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আর এইদিকে সিঙ্গারার পুর বানানোর জন্য আলু আর গাজর কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ মরিচ রসুন আদা বেটে নিয়েছিলাম। এখন সবগুলো উপকরণ একসঙ্গে কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপর আগে থেকে কেটে রাখা আলু আর গাজরগুলো দিয়ে দেব। তো এগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিতে হবে। তো আগে ভাবতাম রান্না করা হয়তো অনেক সহজ, কিন্তু আসলে না, রান্না করতে অনেক পরিশ্রমের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। তো যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি সিঙ্গারার পুরটা হয়ে গিয়েছে। তো এখন এটা নামিয়ে নেব। আর এই দিকে আমি রুটি বেলছিলাম, আর রুটি বেলে এই যে এভাবে শেপ করে কেটে নিতে হবে। তো আমি এইভাবে শেপ করে কেটে নিয়েছিলাম। তো এখানেই হয়েছে গন্ডগোলটা, আসলে আমি বেশি চিকন করে কেটে ফেলেছিলাম, তাই এটা ভাজ করতে গিয়ে দেখছিলাম যে ভালো হচ্ছে না। এইটা দেখে তো আমার মন অনেক খারাপ হয়ে গিয়েছে, কিন্তু কিছু করার নেই। তারপরে আমি করছিলাম, আসলে আমার আপু করছিল আর আমি ভিডিও করছিলাম। তো অবশেষে আমরা বানিয়ে নিয়েছিলাম সিঙ্গারাটা, তবে অতটা সুন্দর হয়নি। তো যাই হোক, আপনারা জাজ করবেন না, ফার্স্ট টাইম বানাচ্ছিলাম যেহেতু, তাই একটু এরকম হয়ে গিয়েছে। তারপরেও চেষ্টা করছিলাম ভালো করে বানানোর জন্য। তো যাই হোক, দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে আমরা সবগুলো বানিয়ে নিয়ে এই যে ভেজে নিচ্ছিলাম। এবার একে একে সবগুলো গরম তেলে দিতে হবে, এভাবে দিয়ে ভেজে নিতে হবে হালকা লাল লাল করে। তো এই যে ভেজে নিচ্ছিলাম, আর এইদিকে আমরা তো অপেক্ষা করছিলাম কতক্ষণে সিঙ্গারা হবে। আসলে সিঙ্গারাটা আমার অনেক পছন্দ, তাই জন্য আরো এইটা বানানো বাসায়। সবসময় এটা কিনেই খাওয়া হয়, কিন্তু ভাবলাম যে আজকে বাসায় ট্রাই করি। তো এই জন্যই আজকে আমি নিজেই ট্রাই করলাম যে দেখি আমি পারি কিনা। তো যাই হোক, হয়েছে মোটামুটি। আমি জানি না কতটুকু ভালো হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, অনেক মজা হয়েছিল। আপনাদের কার কার এই খাবারটা ভালো লাগে আর কে কে অনেক পারফেক্ট বানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্রথমবার সিঙ্গারা বানালাম, তাই হয়তো এরকম হয়েছে। নেক্সট টাইম ইনশাআল্লাহ আরো ভালো করার চেষ্টা করব। তো এইভাবে সবগুলো সিঙ্গারা একে একে ভেজে নিতে হবে। তো এই যে ফাইনালি আমাদের সিঙ্গারা বানানো শেষ। এখন পরিবেশনের পালা। তো আমরা সস দিয়ে সিঙ্গারাটা খাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।